স্যার, আপনি আমাদের বাঁচান। ওরা তো আমার সন্তান, আমার সন্তানকে যেভাবে ভালোবাসি ওরা আমার সন্তান। Dear Miss, I have the honor to state that I am a student of class 3 in your school. I will not be able to attend school from next 16th to 19th as my sister is ill. For this reason, please grant me 4 days leave in advance. Yours faithfully, Afrida Khan Anisa, class 3, section Sky. তৃতীয় শ্রেণীর ছোট্ট শিশু আফ্রিদা কি ছুটি কাটিয়ে ক্লাসে ফিরেছিল? সে কি আবার স্কুল থেকে বাবা মায়ের কোলে ফিরেছে? আফ্রিদা যদি ফেরে, অন্যেরা কি ফিরেছে? কতজন এই স্কাই সেকশন থেকে আকাশের তারা হয়ে গেল? স্তব্ধ হয়ে গেছে। আমি এসে যখন একটা লাশকে দেখছি, আমি নিজেকে আর সামলাইতে পারি নাই। আমি কি বলবো? এটা হচ্ছে আপনার ছিল প্রাথমিক শ্রেণীর, মানে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত হচ্ছে ক্লাস করানো হইতো এখানে। বের হওয়ার হয়েছিল, বাট এগুলো সবগুলো লক করা ছিল। সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ একটা বিকট শব্দ যেন কানে তালা লাগিয়ে দিল, স্তব্ধ করে দিল সব অনুভূতি। তারপর দাও দাও আগুন, বাঁচার জন্য আকুতি, আর ছড়ানো ছিটানো মৃত্যু। 21 জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে রাজধানীর হাজারো মানুষের গন্তব্য এই স্কুল প্রাঙ্গণ। এই যে দেখুন, সামনে আগুনে পোড়া ভবন, দুই পাশে দুটি গাছ, এর মাঝখান দিয়েই কোমলমতি শিশুদের যাতায়াত ছিল শ্রেণীকক্ষে। ঠিক এই জায়গাটা দিয়ে গিয়েই সামনের ভবনে আঘাত করেছিল বিমানটি। তারপর এই চেহারা হয়েছে। যেদিক দিয়ে গেছে তার দুই পাশে গাছগুলোর পাতায় হয়তো আঁচ লেগেছিল কিছুটা, আর মাটির যে জায়গাটাতে আছড়ে পড়েছিল সেখানে গর্ত হয়ে গেছে। তারপর দেখুন সবকিছু পুড়ে কেমন অঙ্গার হয়ে গেছে। এখানে মানুষ ছিল, ছোট্ট ছোট্ট শিশু ছিল, অবুঝ, কোমলমতি। ডাব গাছের চেহারা বা গাছে ঝুলতে থাকা ডাবের চেহারা দেখলেই বুঝবেন তার ভয়াবহতা কেমন ছিল। এখানে এখন হাজারো মানুষের ভিড়, সবার হাতেই ফোন, কেউ নিজের পেশার জন্য, কেউ কৌতূহলে, কেউ সেলফি তুলছে, কেউ বা ছবি তুলে স্বজনদের কাছে পাঠাচ্ছে। জুবায়েদ মিয়া মাইলস্টোন কলেজেরই এইচএসসি পরীক্ষার্থী। ঘটনার সময় হোস্টেলে ছিল। দুর্ঘটনার শব্দে ছুটে এসে যা দেখেছে সে দৃশ্য তার মনে যে অস্থিরতা তৈরি করেছে তা থেকে মুক্তি পাচ্ছে না কিছুতেই। হয়তো গার্ডিয়ানরা ওয়েট করতেছে বাইরে, আবার বাচ্চারা বের হয়ে যাবে, এরকম টাইমে গার্ডিয়ানও মারা গেছে, বাচ্চারা মারা গেছে আর কি, আবার টিচাররাও ছিল। ভবন 7-এর মধ্যে এটা বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার পরে হচ্ছে আমরা একটা আওয়াজ পেয়েছি। আওয়াজটা পাওয়ার পরে আমরা হোস্টেল থেকে জানালার দিকে দৌড়ে আসছি। আইসা দেখি যে প্লেনের মধ্যে আগুন ধরে গেছে, আগুন দিয়ে নিচে পড়ে গেছে। যখন নিচে পড়ছে তখন আমরা দৌড়ে আসছি। না মানে একদম হিট করছে, একদম মেন দরজা যেটা আছে এই দিক দিয়ে হিট করছে, যে দিক দিয়ে বের হবে এই দিক দিয়ে হিট করেছে। এটা মানে হচ্ছে এদিক দিয়ে ভিতরে ঢুকছে, এদিক দিয়ে না, বের হওয়ার কোনো ওয়ে ছিল না। তখন আমি হোস্টেল ছিলাম, হোস্টেল থেকে যখন দেখছি, দেখার পর সাথে দৌড়ে আসছে। আইসা দেখি যে মানে এই দরজার সামনে কতগুলো লাশ পড়ে আছে, পরে একদম এখানে একটা লাশ পড়ে আছে, মানে ছেলের নামে এটা বোঝা যেতেছে, একদম পুরো শরীর আলাদা হয়ে গেছে। এটা কখনোই যাওয়ার মতো না, এটা নিজের চোখে কি দেখলাম। জুবায়েদ মিয়ার চোখে মুখে আতঙ্কের ছাপ। কখনো বিক্ষিপ্তভাবে একা একা ঘুরছে, কখনো কলেজ ক্যাম্পাসে বিক্ষোভের স্লোগানে কণ্ঠ মেলাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা বলছেন এই ভবনে 2য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হয়। যেখানে বিমানটা পড়েছে সেখানে শিশুদের খেলার জায়গাও ছিল, ছোট্ট একটা বাগানের মতো ছিল। এখন দৃশ্যটা অন্যরকম। দোলনা আছে, একটু একটু দুলছে, কিন্তু যারা এখানে দুলতো তারা অনেকেই নেই।
বারান্দায় একটা ছোট্ট চেয়ার, প্লাস্টিকের টুল, বাচ্চাদের বসার জন্যই তো। গলে গেছে। ওই বিমানটা যেন একটা ফুলের মতো শিশুদের বাগানে আঘাত করেনি, আঘাত করেছে পুরো বাংলাদেশের শরীরে। এই স্কুল ভবনের একেবারে গা ঘেঁষা হায়দার আলী হোস্টেল। হোস্টেলের ফ্লোর সার্জেন্ট নাদিম মাহমুদ তখন হোস্টেলের গেটেই ছিলেন। কিছু বাচ্চা এখানে আসছিল ওদিক থেকে, মানে এখানে যে বাচ্চারা ছিল আমরা এখানে রড দিয়ে হেল্প করছিলাম ওইখান থেকে তালাটা ভাঙার জন্য। তো পরে এই তালাটা পরে উপরে স্যার ছিল, স্যার তারপর স্যারকে এখান থেকে একটা রড দিয়ে হেল্প করা, তারপর ওখান থেকে কিছু বাচ্চা এই যে রেলিংয়ের উপরে আশ্রয় নেয়। ঘটনাস্থলের আশেপাশে এখনো তেলের মতো কি যেন পড়ে আছে। এখানকার শিক্ষার্থীরা বলছেন মৃত্যুর আসল সংখ্যা তাদের জানানো হচ্ছে না, আর যারা ছবি তুলছে, ভিডিও করছে, তারা শুধু এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে ভিউ ব্যবসা করছে। এই পরিস্থিতি তাদেরকে কষ্ট দিচ্ছে, তাই তারা ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে মিছিল, স্লোগান বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে মাঝে মাঝে। ছড়িয়ে যাচ্ছে ক্যাম্পাস থেকে আশেপাশের এলাকা পর্যন্ত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সুইমিং ইনস্ট্রাক্টর আশরাফুল ইসলাম বলছিলেন ওই মুহূর্তটার অভিজ্ঞতার কথা। প্রতিদিনে ফাইটার জেট চলতেছে, শব্দ পাইছে, কিন্তু কালকে যে সমস্যাটা অতিরিক্ত আওয়াজ ছিল, এতদিনের যে আওয়াজটা ছিল তার থেকে অতিরিক্ত আওয়াজ। প্রথমে পাইলট হয়তো বা এসে পড়ছে, আমি ওইটা বুঝতে পারি না, কে পড়ছে বুঝতে পারি না। আমি ভাবছি যে এখানে কিছু একটা পড়ছে, কিন্তু একটা আওয়াজ পাইছি আমি যে এখানে কিছু একটা পড়ছে। পরে ওইটা পড়ার সাথে সাথে এইখানে বিস্ফোরণটা ঘটাই গেছে, এই বিল্ডিংয়ের উপরেই পড়ছিল। আমি ভাবছি যে হয়তো বা প্লেনের চাকা টাকা হয়তো বা পড়ছে, কিন্তু 1 ঘন্টা পর, 1 ঘন্টার মতো হয়ে যাবে, 1 ঘন্টার প্লাস হবে, সবাই বাচ্চাদেরকে উদ্ধার করতেছে। আমি সবাইকে বলতেছি যে এখানে কিছু একটা পড়ছে, চাকা টাকা হয়তো বা কিছু একটা পড়ছে, অনেক শব্দ পাইছি আমি। পরে সবাই দেখলো যে যখন বিমান বাহিনীর লোক আসছে, তখন দেখলো যখন যে সাইডে প্যারাশুট গাছের মধ্যে আটকায় আছে ঝুলে। পরে ওই সূত্র ধরে হয়তো বা তারা খুঁজতে গেছে, রুমে যেয়ে দেখে যে পাইলট। এসে দেখি যে একজনের কলিজা। এরকম দৃশ্য যেন আর কারো চোখের সামনে না পড়ে। আর সবাই ছোট বাচ্চা ছিল, কেউ বড় ছিল না। এটা ক্লাসেই ছিল আপনার 2 থেকে সম্ভবত 7 পর্যন্ত ছিল। তবে যদি আর 10 মিনিট আগে যদি ইয়াটা হইতো, বিস্ফোরণটা, আরও বেশি স্টুডেন্ট মারা যেত। কারণ 10 মিনিট আগে ছুটি হয়ে গেছে। ছুটি হওয়ার পর যারা গার্ডিয়ান আর কি আসতে দেরি হয়, শুধু সেই বাচ্চাগুলোই আছে। অনেক গার্ডিয়ান চলে গেছে, বাচ্চাকে নিয়ে চলে গেছে। কিছু বাচ্চা কোচিং করে, আবার কিছু বাচ্চা আছে যাদের দেরি হয়ে গেছে, ছুটি তো হয়ে গেছে যাদের, তারা তো নিয়ে যেত। হয়তো 10 মিনিট পরে হলে একদম 2-1 জনের মধ্যেই সংখ্যাটা থাকতো, আবার 10 মিনিট আগে হলে আবার বেশি হইতো। কথা বলছিলাম এই স্কুলের ইংরেজি শিক্ষক সাইদুল আমিন সাইদের সাথে। তিনি ওই সময় দোতলায় আটকা পড়েছিলেন। বিমানটা দুর্ঘটনা হয়, নিচেই যখন আঘাত হানে তখন আমি উপরে, তা আমি সাধারণত একটাই ছুটি হলে সমস্ত বাচ্চারা কিন্তু নিচেই নামাই দিই, কারণ ডিসিপ্লিন আকারে লম্বা লাইন করে আমরা নামাই দিয়েছি। আর আরেকটা বিষয় বলি, নিচের তলাটা সম্পূর্ণ হলো বাংলা ভার্সন, আর উপরেরটা ইংলিশ ভার্সন, কিন্তু ওই পাশে 2টা রুম হচ্ছে বাংলা ভার্সন। তো যাই হোক, উপরের বাচ্চাদেরকে যখন নিচে নামাই দিই, প্রায় নেমে গেছে। আর আমি এই পাশে ছিলাম, যেহেতু আমি আম্বার সেকশনের ফর্ম টিচার, ওয়াশরুমের পাশে। তা আমি ওখানে আবার কিছু বাচ্চা ছিল, প্রায় 7 থেকে 8 জন ওখানে ছিল। তা আমি যখন ওদের সাথে কথা বলছি, এই তোমরা এখনও নিচে নামনি কেন? তা হচ্ছে স্যার নামছি স্যার, তোমার বাচ্চা স্যার গার্ডিয়ান আসবে। তা আমি বললাম আচ্ছা। এই বলার সঙ্গে সঙ্গে একটা বিশাল শব্দ হয়। তো শব্দ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে এটি মনে হয় হয়তো শর্ট সার্কিট হয়েছে বিদ্যুতের, অথবা ঠান্ডার বজ্রপাত পড়তে পারে। আর ভাবছি যে আকাশ তো ক্লিয়ার, তাহলে কি হলো, আর শর্ট সার্কিটে যেটা কোনো ব্যাপার না, কারণ এটা আগুন ছড়াতে অনেক সময় লাগবে, আমি দেখি ব্যবস্থা করি। এরপরে এই ভাবতে ভাবতে দেখি আরেকটা শব্দ হলো। সেই শব্দের সঙ্গে দেখি যে কি একটা এই পাশে সব আগুন ধরে গেছে পুরা, মানে পরে যেন বুঝতে পারছি, আমি তো বুঝি নাই যে এটা বিমান দুর্ঘটনা। তা যেহেতু ফিউলটা এ পাশে ছড়িয়ে গেছে, এরপরে আমি বাচ্চাদেরকে নিয়ে আমি ওয়াশরুমে পালাই। তো ওয়াশরুমে পালানে আবার শব্দ হলো, এবার দিকে কালো ধোয়া আর আগুন চারিদিকে। এখন এই সময় আর আমার, তারপরে একটা স্টুডেন্ট আসছে, তার গায়ে ফুল আগুন ধরে গেছে।
এবার আমার জড়াই ধরে বলছে স্যার আমাকে বাঁচান, এদিক ওরা বলছে স্যার আমাদেরকে বাঁচান। মানে একটা ট্র্যাজেডি, মানে ওরা তো আমার বাচ্চা, আমি ওই সময় নিজেকে যে চেক দিয়ে কি করব, আমার বুদ্ধি কোথায়, আমি কি করব, আমার হাতে কিচ্ছু নাই। পরে আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 4টা পার্ট আছে, এটা আমার এই যে হাতের ঠিক দেখেন এখানে কালো হয়ে গেছে। আমি এইভাবে আর মানে বুট, আমার পায়ে জুতা ছিল, বুট ছিল, আমি একদম জোরে সোরে মিনিমাম 30টা বাড়ি মারছি পা দিয়ে। লাথি মারার পর সঙ্গে সঙ্গে তালা ভাঙে নাই, কিন্তু ওই জায়গাটা ভেঙে যাওয়ার পরে আমি একে একে সবাইকে উদ্ধার করি। এতক্ষণে আগুন ছড়িয়ে গেছে, এই আপনারা দেখতে পাচ্ছেন গাছ অলরেডি কিন্তু পুড়ে গেছে। তারপরে আল্লাহর রহমত এই যে গাছটা ছিল বলে হয়তো বা আমি এই বাচ্চাগুলো উদ্ধার করেছি। ওই পাশে যখন বিমান ওই জায়গায় মানে যখন দুর্ঘটনা হয় তখন উপরে সরাসরি উপরে ওখানে কিছু টিচার ছিল, পাশে হলো টিচার্স রুম। ওখানে পরে শুনছি যে ওখানে 2জন টিচার তারা বর্তমানে বার্ন ইউনিটে ভর্তি, আর টিচার ওখানে 3জন টিচারের বার্ন হয়েছে। যে ঘরটাতে হিট করেছে তো নিচে একদম বরাবর উপরে ওটা ক্লাসরুম, ওখানে টিচার ছিল, আবার শুনছি ওখানে স্টুডেন্টও ছিল। আবার আমি যে সামনে ভাঙবো ততক্ষণে আগুন উপরে উঠে গেছে, মানে ওইটা তো একেবারেই বন্ধ, ওটা একবারই বন্ধ, এ বন্ধ পিছন বন্ধ, এই একটাই পথ। আমি প্লেন তো দেখিই নাই, প্লেনের কোনো শব্দও শুনি নাই, শুধু হঠাৎ করে দেখলাম একটা বিল্ডিংই বাড়ি দিল। তো বাড়িটা দিল, বিল্ডিং মনে হলো যে না তেমন কোনো একটা শব্দ, টাক করে একটা শব্দ হলো। হওয়ার পরে সেকেন্ড টাইমে যখন একটা ব্লাস্ট হলো, এবং এই সাউন্ডটা অনেক বড় সাউন্ড, মানে আমার মনে হলো সামথিং রং। যখন সামথিং রং, আমি ওদেরকে নিয়ে বাথরুমে পালাইছি। পরে দেখি যে না, আগুন চলে এসেছে। তখন চিন্তা করলাম যে না, বের হতে হবে, না যে এই বাচ্চাগুলো মারা, আমি তো মারা যাবই। আর ওদের যে আকুতি, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বলছে স্যার আপনি আমাদের বাঁচান, এটা ওরা তো আমার সন্তান, আমার সন্তানকে যেভাবে ভালোবাসি ওরা আমার সন্তান, আমাকে খুব ভালোবাসে। ভালো লাগছিল যে ওদের আমি উদ্ধার করতে পেরেছি, এটা অনেক আবেগ। পরে আমাকে জড়াই ধরে বলছে স্যার আজকে আপনি না থাকলে বাঁচতাম না। এত পুরনো একটা যুদ্ধ বিমান কেন বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করবে? আর যদি প্রশিক্ষণের জন্য হয় তাহলে ঢাকার মতো এত জনবহুল শহরের উপরে কেন উড্ডয়ন? এমন অনেক প্রশ্নই মানুষের মনে। এসব প্রশ্নের উত্তর হয়তো মিলবে কোনো একদিন, কিন্তু যেসব বাবা মায়েরা তাদের অবুঝ সন্তানদের হারালো, তাদের প্রশ্নের উত্তর কি মিলবে কোনো দিন?